This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবার অসিত মজুমদার এবার চুচুড়ার পোল বা এসআর শুনানি কেন্দ্রে গেছেন এবং তৃণমূল বিধায়কের উপস্থিতিতে ফের উত্তেজনা তৈরি হয়েছে। শুনানি আবার বন্ধ হয়েছে, সেখানকারই ছবি আপনাদের দেখান। একইভাবে তিনি শুনানি বন্ধ করে দিয়েছিলেন, তার বিরুদ্ধে অভিযোগ ছিল এবং আজ আবার পোলবা একটি শুনানি কেন্দ্রে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়, বাকবিতণ্ডা তৈরি হয় আর তারপর শুনানি বন্ধ। কালকে যখন মগরা ব্লকে আপনারা এখানে বন্ধ করলেন, সেখানে যখন আপনাদের দলের প্রতিনিধিরা গিয়েছিলেন, কিন্তু মানুষই বলেছিল হিয়ারিং চালু করার জন্য। আমরা মানবিকতার খাতিরে ছেড়েছিলাম, ভেবেছিলাম নির্বাচন কমিশনের সুবুদ্ধি হবে। নির্বাচন কমিশনের সুবুদ্ধি হয়নি। আমরা দেখতে চাই মানুষের প্রতিনিধি বিএলএ 2 তারা থাকবে, না থাকলে মানুষ চাইতে হিয়ারিং হবে না। কিন্তু কালকে আপনি বন্ধ করেছিলেন, তারপরে কিন্তু যে নির্বাচন নির্দেশিকা আরো আরোপ করেছেন যে কোন রকম ভাবে কোনো বিএলও হবে না। নির্বাচন কমিশনের জমিদারি নাকি? আইনটা লিখে দিক না, লিখে দিচ্ছে না কেন? লিখে দিতে বলুন, আমরা চলে যাবো। এখন যদি না লিখে দেয় কি করবেন আপনারা? আমরা যা হবে, মানুষ যা চাইবে তাই হবে। মানুষ যা চাইবে তাই হবে। বুঝতে পারছো যে তারা কিন্তু আমরা হিয়ারিং এ নোটিশ দিয়েছি, তিনি থাকবেন বা যদি তিনি অসুস্থ থাকেন বা কোনো হ্যান্ডিক্যাপ থাকেন তাদের পরিবারকে। আচ্ছা, নির্বাচন কমিশন যেটা বলেছে নিশ্চয়ই আপনি মানবেন, কিন্তু আমাদের ডিসিশন যে হিয়ারিং এ বিএলও 2দের রাখতে হবে। বিএলও 2রা থাকবে না, আপনি নির্বাচন কমিশন এটা বলেছে, আমাদের লিখে দিয়ে দিন, একটা লিখিত দিয়ে দিন যে বিএলও 2রা থাকতে পারবে না, একবারে অমুক অর্ডার বিএলও নির্বাচন কমিশনে, আমরা চলে যাব। আমি লিখিত দেওয়ার অথরিটি নই, তাহলে তো হিয়ারিং করতে দেব না। সেটা দেখুন, হিয়ারিং বন্ধ হবে। সেটা আপনার আমার যেটুকু আছে ইনস্ট্রাকশন, এখানে অথরিটি আছে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, হয় আপনার ইয়ারও বা এই যিনি জিও। আপনি আমাকে লিখে দিতে অসুবিধা কি আছে? 2 লাইন লিখে দিয়ে দিন যে অ্যাজ পার ইলেকশন রুল, ইলেকশন কমিশনের নির্দেশে আমরা বিএলএ 2দের থাকতে দেব না, একটা প্লেন লিখে দিন। না, এখানে আমরা লিখে দিতে পারবো, তাহলে আপনার হিয়ারিং বন্ধ হবে। আপনি হিয়ারিং বন্ধ করতে বলুন, এসডিও কে ডেকে পাঠান। পাচ্ছিস? আপনি এসডিও কে ডেকে পাঠান। পাচ্ছিস? দেখুন আপনি যেটা বলবেন সেটা কিন্তু আমার যা নিয়ম আছে নিয়ম অনুযায়ী কাজ করবেন। আপনি এসডিও কে জানান না যে আমরা একটা লিখিত চাইছি। দেখুন আমি তো লিখিত দেওয়ার অথরিটি কেউ নেই, আপনাকে আপনারা শুনছিলেন একদম নির্বাচনের আধিকারিকের সঙ্গে কথা বলছেন তিনি এবং পরিষ্কার বারবার যে দাবিটা করছেন যে লিখিত দিন। গতকাল সন্ধেবেলায় নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে কোনো বিএলএ শুনানি কেন্দ্রে থাকবে না, আর সেই পরিপ্রেক্ষিতে একই সঙ্গে বলা হয় যারা সন্তান সম্ভবা, যারা 85 বছরের বেশি বয়স এবং বিশেষভাবে সক্ষম তাদের বাড়িতে গিয়ে শুনানি হবে। তারপরেও অসিত মজুমদার আজকে আবার একই দাবিতে সরব হয়ে রয়েছেন, অনড় হয়ে রয়েছেন এবং তিনি বলছেন লিখিত দিন। আশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি। আশিক, নির্বাচন কমিশন স্পষ্ট বলে দিয়েছে কি করবে আর কি করা যাবে না, এবং তার সঙ্গে ডিজি আর সিপিকে নির্দেশ দেওয়া হয়েছে যেন কোনোভাবে শুনানি বন্ধ না হয়, মানে পুরো পরিস্থিতি যেন দেখে তারা আইন শৃঙ্খলার কোনো অবনতি হলে। সেই জায়গায় অসিত মজুমদারের এই দাবির পর শুনানি কেন্দ্রে শুনানি বন্ধ করা নিয়ে নির্বাচন কমিশন কিছু বলছে এবং পুলিশের তরফ থেকে কোনো পদক্ষেপ? দেখো, এখনো অব্দি পুলিশের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বা নির্বাচন কমিশনের তরফ থেকেও কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কিন্তু অসিত মজুমদার তিনি কিন্তু তার যে দলবল শুনানি চলছে না শুনানি বন্ধ হয়েছে, আর সেই শুনানিটা বন্ধ কে করেছে? তাদেরকে নিয়ে কিন্তু তিনি, দেখো এই মুহূর্তে শুনানি কিন্তু বন্ধ রয়েছে। আমি দেখানোর চেষ্টা করব বহু মানুষ তারা কিন্তু এই যে শুনানি কেন্দ্র পোলবা এবং রাজহাটি পঞ্চায়েত সেখানকার যারা মানুষজন তারা এখানে শুনানি কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছেন কিন্তু সকাল থেকেই। একেবারেই দেখো, আমি একটু কথা বলার চেষ্টা করব, কখন থেকে দাঁড়িয়ে রয়েছেন? কখন থেকে? 9টা থেকে
কি বলবেন মানে এই যে প্রক্রিয়া বন্ধ, আপনার তো একদম এই তো কাজ চালাচ্ছে, বন্ধ হয়ে গেছে। দেখো সকাল থেকে মানুষজন রয়েছেন, উনি এসছেন 9টা থেকে, কোনো মানুষ এসছে হয়তো আরো সকালবেলা, কিন্তু এই যে একেবারে শুনানি কেন্দ্রে দোরগোড়ায় যখন শুনানি হবে সেই সময় কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আরো মানুষের সঙ্গে কথা কখন এসছেন আপনি? 8:30টায়। এবারে কি বলবেন এই যে এখন শুনানি বন্ধ হয়ে গেল? বন্ধ হয়ে গেল বলতে এটা ঠিকঠাক দেখাবো। কিন্তু এখন তো বন্ধ করে দিয়েছে, বিধায়ক এসেছিলেন, বন্ধ করে দিয়েছেন শুনানি। এখন চালু হবে তখন হবে। দেখো মানুষ কিন্তু অপেক্ষা করছেন, তারা চাইছেন তাদের যে শুনানি সেই শুনানি কেন্দ্র ফের চালু হোক, শুনানির কাজ শুরু হোক, কিন্তু তো এই মুহূর্তে বন্ধ রয়েছেন। মানুষ চাইছেন যে তাদের যে ভুল ভ্রান্তি রয়েছে ভোটার কার্ডে সেগুলো সংশোধন হয়ে যাক কিন্তু এই মুহূর্তে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার তিনি রয়েছেন, তিনি কিন্তু বারবার বলে যাচ্ছেন যে সব বিএলএ কে এখানে থাকতে দেওয়া হবে, কিন্তু নির্বাচন কমিশনের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ কিন্তু এক প্রকার অমান্য করেই কিন্তু তিনি এই যে বিএলএ 2দের এখানে থাকার দাবি জানিয়ে এই শুনানি এই মুহূর্তে বন্ধ রয়েছে। পোলবা বা বিডিও অফিসের যে শুনানি কেন্দ্র করা হয়েছিল বিভিন্ন পঞ্চায়েতের, সেই শুনানি কেন্দ্র কিন্তু বন্ধ রয়েছে। আমি সেই চিত্রটাই কিন্তু বারবার তুলে ধরার চেষ্টা করছি। বহু মানুষ কিন্তু সকাল থেকে এখানে উপস্থিত ছিলেন, তারা এসেছিলেন তাদের যে আজকে ডেট দেওয়া হয়েছে শুনানির, সেই শুনানি করার জন্য, কিন্তু সকাল থেকে মানুষ এসে কিন্তু এই মুহূর্তে হয়রানি। বিজেপির প্রতিক্রিয়া নেব। সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সজল দা, অসিত মজুমদার গতকালও একাধিক অভিযোগ, মূলত যে বিএলওদের শুনানি কেন্দ্রে রাখতে হবে এই দাবিতে সরব হন এবং শুনানি বন্ধ হয়। আজকেও ঠিক একই দাবি করা হচ্ছে এবং শুনানি বন্ধ হয়ে রয়েছে পোলবায় শুনানি কেন্দ্রে। কি বলবেন? না, আসলে প্রথম রাত্রেই বেড়াল মারা উচিত ছিল নির্বাচন কমিশনের। এই বেড়ালগুলো এখন বাঘের ভূমিকা ভাবছে নিজেকে। এই অসিত মজুমদারকে কালকে যদি হিড়ির করে টেনে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেওয়া হতো জেলে, তাহলে আজ কাজ করতে পারতো না। একটা এফআইআরও করেনি সম্ভবত। এটা দুর্ভাগ্যজনক। নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা হারাচ্ছে। যে এই একদল, এটা গুন্ডাও না, যে ভাষায় বলা উচিত সে ভাষাটা এখানে বলা সম্ভব না। এরা গুন্ডাও না, এরা আসলে গুন্ডার সঙ্গে মিলিয়ে অন্য কিছু। হ্যাঁ, এরা রাজনৈতিক ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা হাতে নিয়ে এরা যা খুশি তাই করছে, এবং সমস্তটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনায়। এই যে এরা বলছিল বয়স্ক মানুষ, হ্যাঁ, এরা বলেছে বয়স্ক মানুষদের বাড়িতে গিয়ে করতে হবে, হিয়ারিং করতে হবে। এই বয়স্ক মানুষগুলো তো রাস্তায় দাঁড়িয়ে আছে, এখন তাদেরকে ফিরে যেতে হচ্ছে। এখন এদের বয়স্ক মানুষদের প্রতি ভালোবাসাটা আজকে আর দেখা যাচ্ছে না। এদের জায়গা হওয়া উচিত ছিল জেল, তা না হলে এরা বিধানসভায় গিয়ে বসে আছে। এদের নিয়ে আমার সত্যি কিছু বলার নেই। এই জায়গাটা হতাশ কোনোটা কিছুটা হলেও, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। ধন্যবাদ সজল ঘোষ। তার প্রতিক্রিয়া আপনারা শুনছিলেন এবং তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েই সওয়াল করছেন এবং বারবার বলছেন যে হতাশ, একটা এফআইআরও নির্বাচন কমিশন গতকালের ঘটনার পর করেনি কেন। যে নির্বাচন কমিশন আপনাদের যে এখানে লাইন করাচ্ছে, এটা অগণতান্ত্রিক। আপনাদের নাম ভোটার লিস্টে থাকার পরেও নির্বাচন কমিশন আপনাদের অসম্মান করছে। এই লাইন দিয়ে আপনাদের মানসিক অশান্তিতে রাখছে। আপনারা এই হিয়ারিং করার পক্ষে কি পক্ষে নয়? এই হিয়ারিং হবে কি হবে না বলুন? কি চাইছেন আপনারা? আপনাদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে এরা, আপনারা সেটা মানবেন? তাহলে কি করবেন? আপনারা এই হিয়ারিং বন্ধ করবেন? বন্ধ করতে চান? হিয়ারিং বন্ধ রাখুন আপাতত। আমাদের লিখে দেবে যে বিএলএ 2রা থাকবে এখানে, কবে হিয়ারিং হবে, না হলে হিয়ারিং বন্ধ থাকবে। বন্ধ রাখুন। আশিক, আমরা শুনলাম অসিত মজুমদারের সেই বক্তব্য। সাধারণ মানুষকেও তিনি কনফিডেন্সে নেওয়ার চেষ্টা করছেন, সেটাও দেখলাম। এই জায়গায় দাঁড়িয়ে এখন এবার তো নির্বাচন কমিশনেরও কিছু দায়িত্ব আছে, কারণ নির্দেশ দেওয়া হয়েছে যে
কোনো রকম কোনো ঝামেলা হলে শুনানি বন্ধ হবে, সেটা সে বন্ধ হবে মানে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে যে বন্ধ হবে কি হবে না, এবং ডিজিসিপিকে নির্দেশ দেওয়া হয়েছে কোনো অশান্তি হলে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। এই জায়গায় বাকি অংশ অর্থাৎ নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তগুলোর কোনো প্রতিফলন দেখা যাচ্ছে? দেখো সেটা কিন্তু দেখা যাচ্ছে না। আমি কিন্তু দেখানোর চেষ্টা করবো কোন রকম কোনো পুলিশ এসে উপস্থিত হয়েছে, কিন্তু যে এই যে প্রক্রিয়া বন্ধ রয়েছে সেটা যে চালু করার, সেই চালু করার কিন্তু কোনো রকম কোনো চিত্রই এই মুহূর্তে দেখা যাচ্ছে না। কিন্তু আমি একটু দেখানোর চেষ্টা করবো। দেখো, বাচ্চা নিয়ে সকাল 8টার সময় এসেছেন ইনি, একটু কথা বলার চেষ্টা করবো। কখন এসেছেন আপনি? সকাল 8টার সময়। 8টার সময় এসেছেন, এতক্ষণ এখন প্রায় 11:30 বাজে। হ্যাঁ, বাচ্চা খিদে পেয়ে গেল, তখন থেকে দাঁড়িয়ে আছি। হঠাৎ করে বন্ধ করে দিলে কাজটা হয়, হয়ে যাবে তো। কি সমস্যা ছিল আপনার? ভোটার কার্ডে কোনো সমস্যা ছিল? জানি না কি সমস্যা ছিল। দেখো, এই রকম বাচ্চা নিয়ে এসেছেন, বহু মানুষ এসেছেন, এখন এখানে বয়স্ক মানুষও রয়েছেন, তারাও সকাল থেকে। কখন এসেছেন আপনারা? কখন এসেছিলেন? আমরা তো সকালে এসেছি। কটার সময় এসেছেন? 9:30। 9:30। এখন তো এই যে হিয়ারিং শুনানি বন্ধ করে দেওয়া হলো, কি বলবেন? সমস্যা পড়েছেন তো? হ্যাঁ, বলবো যে বন্ধ করে দিল, তারপর আমাদের ডেকে নিচ্ছে, আমরা গেছিলাম। কিন্তু এই যে এখন শুনানি বন্ধ রয়েছে, সমস্যায় পড়লেন তো? হ্যাঁ, সমস্যায় পড়লাম। বুঝতে পারছো যে সকাল থেকে কিন্তু সকাল 8টায় এসছেন, বাচ্চা নিয়ে এসেছেন, বাচ্চার খিদে পেয়ে গেছে, এবং তার সঙ্গে বহু বয়স্ক মানুষ রয়েছেন, তারা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন। যেমনটা আমরা দেখার চেষ্টা করবো। দেখো, মহিলাদের লাইন রয়েছে, বয়স্ক মহিলা, তারাও সকাল থেকে এসে এই লাইনে দাঁড়িয়ে আছেন। কখন এসেছেন? কখন এসেছেন? কখন আসবো? 9টা। 9টার সময় এসছেন, এখন তো কাজ বন্ধ করে দেওয়া হলো। আর কি হবে তাহলে? মানে অসুবিধায় পড়ে গেলেন তো? হ্যাঁ। বুঝতে পারছো যে মানে এই যে শুনানি, সেই শুনানি বন্ধ করে দেওয়ায় কতটা সমস্যায় পড়ছে মানুষজন। তারা কিন্তু সকাল থেকে এসেছেন। আমি দেখানোর চেষ্টা করবো যে যেভাবে লাইন। আশিক, তুমি আমাদের এই ছবি দেখাও। দেখুন, শুনানি কেন্দ্রের সামনে অপেক্ষা করছেন, কারণ শুনানি বন্ধ হয়ে রয়েছে। অসিত মজুমদার তিনি যান সেখানে, আর বিএলওদের রাখতে হবে এই দাবিতে তিনি অনড়। বলেন যে লিখিত দিন, নাহলে শুনানি বন্ধ। এই জায়গায় পুরো পরিস্থিতি। এবার আশিকের কাছে আবার যাব। আমাদের প্রতিনিধি দেখাচ্ছেন যে সারি দিয়ে মানুষ দাঁড়িয়ে রয়েছেন, ভোটাররা যারা শুনানি কেন্দ্রে অপেক্ষা করছেন। আর ঠিক এই জায়গায় আশিক, একটু অসিত মজুমদারের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে? তিনি কি ওই কেন্দ্রে আছেন, কোনো কথা বলছেন, শুনানি চালু করার কোনো বন্দোবস্ত? হ্যাঁ, দেখো, বিধায়ক এখানে রয়েছেন, তিনি কথা বলছেন। নির্বাচন কমিশন আপনাদের বলেছে তো বিএলএ 2 থাকা চলবে না, বিএলএ 2 থাকা চলবে না, এটা নির্বাচন কমিশন বলেছে। সেইটাই লিখে দিন না, আমাদের একটা লেখা চাই। এখন হবে না। আপনারা শুনছেন বারবার যে তিনি সরব এবং অনড় যে বিএলএদের তাদেরকে রাখতে হবে। নির্বাচন কমিশন গতকাল সন্ধ্যেবেলায় স্পষ্ট করে দিয়েছে শুনানি কেন্দ্রে কোনো বিএলএ অ্যালাউড নয়, তারা ঢুকবেন না, শুনানি বন্ধ হয়ে যাবে। আর সিপিআর ডিজিকে নিরাপত্তার নির্দেশ দিয়েছেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে পোলবায় আজ ফের শুনানি বন্ধ হয়েছে, এবং অসিত মজুমদার তিনি অনড় যে বিএলএদের রাখতে হবে ভেতরে।